আজকে আমি এমন একটা খিচুড়ি রান্না করছি, আপনারা যদি বাসায় এইভাবে খিচুড়ি রান্না করেন, আপনাদের মন চাইবে বারবার খিচুড়ি রান্না করতে। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে এখানে আমি 2 কাপ চাল নিয়েছি। আমি এখানে পোলার চালটা নিয়েছি, কেউ চাইলে সাধারণ যে কোনো চাল দিয়ে রান্না করতে পারবেন। 2 কাপ চালের ভিতরে 1 কাপ পরিমাণে মুসুরির ডাল দিয়ে দিলাম। এখন চাল আর ডালটাকে ভালো মতো ধুয়ে নিব। খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করব, এই জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি। পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খুব ভালো একটা স্বাদ পাওয়া যাবে। এখন পেঁয়াজটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। পেঁয়াজটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে, এই পেঁয়াজের ভিতরে চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। চাল আর ডাল দিয়ে আলতো হাতে পেঁয়াজের সঙ্গে চাল আর ডালটাকে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন চাল আর ডালের ভিতরে 6 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু নেড়েচেড়ে সরাসরি এটাকে আমি রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারে বসিয়ে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। খিচুড়িটা হতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। প্রায় আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম, রাইস কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। খিচুড়িটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, খিচুড়িটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে এই খিচুড়িটা। আমার খিচুড়ি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই খিচুড়ির স্বাদ আপনাদেরকে আমি বলছি না, আপনারা বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের বাসার খিচুড়িটা কেমন হয়েছে। মাংসের সঙ্গে, আচারের সঙ্গে, সব কিছুর সঙ্গেই এই খিচুড়িটা খেতে অসম্ভব ভালো লাগে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।